তো বাইজেন্টাইনরা এখানে শিকল দিত, অর্থাৎ মুসলিমদের বা শত্রুদের জাহাজ এখানে আটকে দিত, তারপর উপর থেকে তীর মারত। আর শুধু তাদের জাহাজ আসলে শিকলটা তুলে শহরে প্রবেশ করতে পারত। সুলতান মোহাম্মদ ফাতেহ রহিমাল্লাহ এখানে যখন বাধাপ্রাপ্ত হলেন, তখন তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। ফাতেহ রহিমাহুল্লাহ উনি যে এই জাহাজ পাহাড়ের উপর দিয়ে আনলেন, এটা কিভাবে আনলেন? ইসলামকে আরও মজবুত এবং সুপ্রতিষ্ঠিত করার জন্য আমরা আমাদের পূর্বসূরীদের পথ অনুসরণ করব, পদাঙ্ক অনুসরণ করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা আগে মসজিদে সুলাইমানের কথা বলেছিলাম। তো মসজিদে সুলাইমানির এইটা হলো বসফরাস প্রণালী, যেটা সমুদ্র থেকে আসছে, সম্ভবত প্রশান্ত মহাসাগর থেকে। আর এই যে জায়গা, এটাকে বলা হয় গোল্ডেন হর্ন। গোল্ডেন মানে স্বর্ণ, আর হর্ন মানে শিং, অর্থাৎ মারমারা হয়ে শিংয়ের মতো এটা কুস্তুনতুনিয়ায় প্রবেশ করেছে। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে উম্মাকে কুস্তুনতুনিয়া বিজয়ের সুসংবাদ দিয়েছিলেন। মুসনাদে আহমদের বর্ণনা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাতুফতাহান্নাল কুস্তুনতুনিয়া, কুস্তুনতুনিয়া বিজিত হবে, ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা। যে আমিরের নেতৃত্বে, যে সেনাপতির নেতৃত্বে কুস্তুনতুনিয়া বিজয় হবে, তিনি কতই না উত্তম সেনাপতি। যে বাহিনী কুস্তুনতুনিয়া কনস্টান্টিনোপল বিজয় করবে, সে বাহিনী কতই না উত্তম বাহিনী। তো এইটা হলো আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে প্রথম কুস্তুনতুনিয়া অভিযান পরিচালনা করা হয়। ওখানে বিজয় হয়নি। সুলতান মোহাম্মদ ফাতেহ রাহিমাহুল্লাহ তিনি কুস্তুনতুনিয়া বিজয় করেছিলেন, এবং সুলতান মোহাম্মদ ফাতেহ রাহিমাহুল্লাহ যে কাজটা করেছিলেন, বর্তমান যুদ্ধবিদ্যা এখনও এটা একটা অবিস্মরণীয় বিষয়। সেটা হলো এই যে জায়গা যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো গোল্ডেন হর্ন। অর্থাৎ যেহেতু চতুর্দিকে পাহাড়, কুস্তুনতুনিয়া আসার রাস্তা ছিল শুধু এই সমুদ্রপথ দিয়ে, দিক দিয়ে আসতে হতো। তো বাইজেন্টাইনরা এখানে শিকল দিত, অর্থাৎ মুসলিমদের বা শত্রুদের জাহাজ এখানে আটকে দিত, তারপর উপর থেকে তীর মারত। আর শুধু তাদের জাহাজ আসলে শিকলটা তুলে শহরে প্রবেশ করতে পারত। সুলতান মোহাম্মদ ফাতেহ রহিমাল্লাহ এখানে যখন বাধাপ্রাপ্ত হলেন, তখন তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। ওই যে পাহাড় দেখা যায় ওইদিকে, সুলতান মোহাম্মদ ফাতেহ রহিমাল্লাহ এখানে বাধাপ্রাপ্ত হয়ে জাহাজগুলো আপনার টেনে ওই দিক থেকে তুলে এনে এখানে নামিয়েছিলেন। তো কনস্টান্টিনোপলের সৈন্যরা এই জায়গায় এগুলাতে পাহারা দিচ্ছিল। তারা শুধু দেখছে যে পাহাড়ের উপর দিয়ে রাত্রে আলো নড়াচড়া করে, কিন্তু তারা বুঝতে পারে নাই যে এখানে কি হচ্ছে, যে মুসলিমরা কি করছে, টেনে নিয়ে আসছে। সুলতান মোহাম্মদ ফাতেহ রহিমাল্লাহ যখন সন্ধ্যায় কাজ শুরু করেন, বলেছিলেন আগামীকাল জোহর আমরা আয়া সোফিয়ায় পড়বো ইনশাআল্লাহ। তো যেদিন রাত্রে পার হয়েছেন, পরের দিনই কুস্তুনতুনিয়া বিজয় হয়ে যায়, কনস্টান্টিনোপল বিজয় হয়ে যায়। মুসলমানরা আয়া সোফিয়া কী করে জোহরের নামাজ পড়ে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আমাদের সকলের মুরব্বী আল্লামা খালেদ সাইফুল্লাহ ইবি হাফিদুল্লাহ আমাদের সাথে আছেন, আল্লামা মাহফুজুল হক হাফিদুল্লাহ আমাদের সাথে আছেন। আমি তাদের সংক্ষিপ্ত অনুভূতি জানবো, বিশেষ করে ইতিহাসের এই সমৃদ্ধ জায়গায়, যে জায়গার বিজয়ের সুসংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন, সে জায়গায় আমরা আসছি, সেই সুদূর বাংলাদেশ থেকে। আমি প্রথমে সুলতানুল ওয়াইজিন মাওলানা খালেদ সাইফুল্লাহ ইবি হাফিদুল্লাহ সংক্ষিপ্ত অনুভূতি শুনবো, তারপর আল্লামা মাহফুজুল হক হাফিদুল্লাহ সংক্ষিপ্ত অনুভূতি শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, এটা ঐতিহাসিক একটি জায়গা। এখানে আসার পরে মুসলমানরা যে ত্যাগ আর কোরবানি, আর মুসলমানদের যে ইমানি শক্তি, যেটা ফাতেহ রাহিমাহুল্লাহ উনি যে এই জাহাজ পাহাড়ের উপর দিয়ে আনলেন, এটা কিভাবে আনলেন? এটা তাদের ত্যাগ কেমন ছিল, তাদের সাহস কেমন ছিল, তাদের ইমানি শক্তি কেমন ছিল, এবং এগুলো তাদের কারামতেরও অংশ, যে এটা ওনাদের যুদ্ধ জীবনের কারামত। এটা শুধু এই জায়গা বিজয়ের জন্য ওনাদের কোরবানির ইতিহাস এরকম না, এটা ঐতিহাসিক স্পট। এই পথেই হজরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু এসেছিলেন এই ইউরোপ বিজয় করার জন্য, এবং শাহাদাত বরণ করেছিলেন। আর এই 500 বছর আগের মাদ্রাসার যে স্থাপনাগুলো এখানে রয়েছে, যে তাদের দ্বীনি চেতনা কেমন ছিল, যে মসজিদ একই সাথে খানকা, এবং একই সাথে ফিকহি গবেষণার কেন্দ্র, এবং উচ্চতর দ্বীন শিক্ষার আয়োজন, সেটা ওই আমলে রাষ্ট্রীয়ভাবে যেটা করা হয়েছিল, এগুলো আমাদের জন্য একটা ইবরাত। এইগুলো হারিয়ে যাওয়ার কারণে আজকে আমাদের মুসলিম উম্মাহ আজ বিপদগ্রস্ত, এবং মুসলিম উম্মাহ তাদের ঐতিহ্য হারিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সফর থেকে
আকাবিরদের কোরবানি অনুধাবন করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক, একটা তথ্য শেয়ার করি। সুলতান মোহাম্মদ ফাতেহ রহিমাল্লাহ যখন কনস্টান্টিনোপল বিজয় করেন, তার বয়স ছিল মাত্র 21 বছর। আজকে এই মোবারক জায়গায় আমাদের সাথে আমাদের সকলের মুরব্বী বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সম্মানিত মহাসচিব শেখুল হাদিস আল্লামা আজিজুল হক নওয়ার আল্লাহ মারকাদর সুযোগ্য সাহেবজাদা জামিয়া রহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল্লাহ কাফিদুল্লাহ আমাদের সাথে আছেন। আমরা তার সংক্ষিপ্ত অনুভূতি শুনবো এই জায়গায় এসে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের বিশেষ তৌফিকে ঐতিহাসিক জায়গায় আমরা আজকে অবস্থিত। এখানে ইউরোপ এবং এশিয়া এই দুই পার্টকে একত্রিত করার জায়গাটাই এখানে। আমাদের পিছনেই এখানে ক্যানেল রয়েছে। ক্যানেলের এক পাশে এশিয়া পার্ট, এশিয়া অংশ, আর আরেক পাশে হলো ইউরোপ অংশ। তো এই জায়গাটা আমরা ইতিমধ্যেই শুনেছি যে আমাদের পূর্বসূরিদের যে আল্লাহ প্রদত্ত কৌশল, হেকমত এবং হিম্মত এর বদৌলতে অল্প সময়ের মধ্যে সুলতান মোহাম্মদ ফাতেহ তিনি কিভাবে কৌশলী ভূমিকা নিয়েছেন, প্রতিপক্ষ সেটা আঁচও করতে পারেনি, ধরতেও পারেনি, বুঝতেও পারেনি। তো এটা হয়েছে আসলে তারা আল্লাহর উপরে অগাধ আস্থা এবং বিশ্বাস এবং আল্লাহর রহমত এবং নুসরত তাদের সামিলে হাল হওয়ার জন্য তাদের যেই ত্যাগ এবং আল্লাহমুখিতা প্রয়োজন ছিল সেটা তাদের মধ্যে পরিপূর্ণরূপে ছিল। আজকেও যদি আমরা বিশ্ব পরিস্থিতিকে আবার মুসলমানদের অনুকূলে আনতে চাই এবং মুসলমানদের আল্লাহ প্রদত্ত সে আধিপত্য যদি আমরা গোটা বিশ্বব্যাপী আমরা আবার প্রতিষ্ঠিত করতে চাই, আমাদের পূর্বসূরিদের সেই পথ অনুসরণ করার কোনো বিকল্প নেই। অতএব আমরা আজকের এই 500 বছর পূর্বের এই স্মৃতির সামনে দাঁড়িয়ে আমরা আমাদের এই বাংলাদেশের অল্প কয়েকজন নগণ্য মানুষ আমরা আল্লাহ পাকের কাছে এই সংকল্পবদ্ধ হই যে এই গোটা বিশ্বের আবার ইসলামকে বিজয়ী করার জন্য, ইসলামকে আরও মজবুত এবং সুপ্রতিষ্ঠিত করার জন্য আমরা আমাদের পূর্বসূরিদের পথ অনুসরণ করব, পদাঙ্ক অনুসরণ করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের এই সফরকে আমাদের আগামী দিনে আরও সুন্দর মতো ভূমিকা রাখার ক্ষেত্রে একটা শিক্ষণীয় সফর হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন।